গ্রাম্য পথে হাঁসের কালাভুনার খোঁজে তালুকদার বাড়ির রেস্টুরেন্ট এক বিকেলে। শহরের কোলাহল আর যান্ত্রিক জীবনের গণ্ডি পেরিয়ে আজ পা বাড়িয়েছি মরমরিয়া বাজারের দিকে। গন্তব্য তালুকদার বাড়ি রেস্টুরেন্ট। অনেকের মুখে শুনেছি এই রেস্টুরেন্টের হাঁসের কালাভুনার খ্যাতি, স্বাদ, ঘ্রাণ আর পরিবেশ সব মিলিয়ে একবার খেলে নাকি সহজে ভোলা যায় না। ঠিক করলাম, নিজে না খেলে জানবো কিভাবে। রাস্তা শুরু হলো পাকা পথ দিয়ে। প্রথমে চোখে পড়ল সবুজের আধার, দুই পাশে তাল, নারিকেল আর শিমুল গাছে ঘেরা সরু রাস্তা। পথ চলার সঙ্গী শুধু পাখির কিচিরমিচির আর বাতাসের দোল খাওয়া গাছের পাতার মৃদু শব্দ। মাঝে মাঝে এক আধটা গরুর গাড়ি কিংবা সাইকেল চালিত কৃষকের মুখোমুখি হচ্ছি, যারা এক চিলতি হাসি উপহার দিয়ে এগিয়ে যাচ্ছে নিজেদের গন্তব্যে। চোখে পড়ছে গ্রামের চেনা চিত্র, মাটির ঘর, কলস হাতে কুয়ো থেকে পানি তুলছে নারী, উঠানে খেলছে শিশুরা আর খোলা মাঠে কাজ করছে কৃষক। জীবনের সরলতা ভরা এই দৃশ্য যেন আধুনিক জীবনের ক্লান্তি দূর করে দিল। গ্রামীণ পরিবেশ উপভোগ করতে করতে এক সময় পৌঁছে গেলাম তালুকদার বাড়ি রেস্টুরেন্ট। বাইরে থেকেই ভেসে আসছে হাঁসের কালাভুনার ঝাল ঝাল মশলা মেশানো ঘ্রাণ। ছোট্ট সাজানো রেস্টুরেন্ট। বসে পড়লাম বাঁশের চেয়ারে, আর কিছুক্ষণের মধ্যেই টেবিলে হাজির হলো ধোয়া ওঠা গরম হাঁসের কালাভুনা। প্রথম গ্রাসেই বোঝা গেল সুনাম নির্ভরযোগ্য। হাঁসের মাংস নরম, মশলার ঝাঁজ তীব্র হলেও সুমিষ্ট, আর রেঁধে ফেলার ধরন পুরোপুরি দেশি ঘরানার। প্রতিটি কামড়েই যেন গ্রাম বাংলার স্বাদ। মনে হচ্ছিল কেবল খাবার নয়, ইতিহাস, ঐতিহ্যের ছোঁয়া পাচ্ছি প্রতিটি কাটায়। এই একদিনের সফর আমাকে নতুনভাবে ভাবতে শিখিয়েছে সুখ কেবল বিলাসে নয়, সরলতায়ও থাকে। আর তালুকদার বাড়ি রেস্টুরেন্টের হাঁসের কালাভুনা, সেটা তো রীতিমতো স্মৃতির স্বাদ হয়ে থাকবে অনেক দিন।